ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে নিজাম একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ সিম্পলিফিকেশন বা সরলগুলি কীভাবে অতি সহজে করা যায় সেগুলি শিখব। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি একটা অঙ্ক লিখে দিয়েছি। 3√6√5⁹ তার হোল পাওয়ার 4 ব্র্যাকেট দিয়ে আছে। 6√3√5⁹ তার হোল পাওয়ার 4। এখানে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, বেস কোনটা। বেস এই ভেতরে, এটা বেস, এটাকে বলা হয় বেস। দুটোরই কিন্তু বেস একই আছে। এই যে √3 আছে এবং √6 আছে, এগুলো তুলতে হবে। প্রথমে আমি কীভাবে তুলবো দেখে নাও। প্রথমে তুলে নিচ্ছি এই যে বেসটা, সেটাকে আগে লিখে দিচ্ছি 5⁹, একটা নিচে দাগ দিয়ে দিচ্ছি। এই যে খাঁজের মধ্যে যেগুলো আছে সেগুলি নিচে চলে যাবে। 3 × 6, আর যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটাকে বাইরে রেখে দিলাম। আবার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটাও সেম করছি। 5⁹, নিচে হয়ে যাচ্ছে 6 × 3 তার পাওয়ার 4। এবার কাটা আমরা ভাগ করতে পারি। 3 × 3 = 9, 3 × 2 = 6। এই দুইটার সঙ্গে এই 4টা কাটতে পারি, কেটে দিলাম 2। এবার এটা কেটে দিচ্ছি। 3 × 3 = 9, 3 × 2 = 6, আবার 2 দিয়ে কেটে দিচ্ছি 4। 2, এটা 2 হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2 ইন্টু এটাও 5 এর পাওয়ার 2। এবারে লক্ষ্য রাখতে হবে দুটোরই বেস কিন্তু একই। বেস যদি একই থাকে এবং যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলি যোগ হয়ে যাবে, এবং বেস যদি একই থাকে এবং যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। অর্থাৎ এক্ষেত্রে বেস দুজনেরই একই আছে এবং গুণ আছে, সেহেতু উত্তরটা হয়ে যাবে 5⁻2 + 2, অর্থাৎ উত্তর হয়ে গেল 5⁴। অতি সহজে আমরা কিন্তু উত্তর বের করতে পারলাম। দেখো এই অঙ্কটা কিভাবে করা যায়। এ ধরনের যখনই অঙ্ক থাকবে 99×997/999 × 999, দেখে নাও এদিকেও 9 আছে, এদিকেও 9 আছে, এদিকে 3টে 9 আছে, এদিকে 2টো 9 আছে। তাহলে আমাদের কি করতে হবে, ডান দিকে কটা 9 আছে সেটা লক্ষ্য রাখতে হবে। ডান দিকে কটা 9 আছে? 3টে 9। তাহলে 3টে 9 কিন্তু প্রথমে লিখে দেবো। ডান দিকে 3টে 9 লিখে দেওয়ার পর বাঁ দিক দেখবো, বাঁ দিকে কটা 9 আছে। বাঁ দিকে 2টো 9 আছে, এই 2টো 9, এই 2টো 9 যেন 2টো 0 পেয়ে যাব। তারপর আমরা কি করব, এখানে মাইনাস দিয়ে দেবো চিহ্নটা। এবার এই যে পূর্ণর মধ্যে যে লব এবং হরটা রয়েছে সেটা লক্ষ্য রাখবো। লব আছে 997, হর আছে 999। তাহলে হর থেকে লবটা বাদ দিয়ে দেবো। হর থেকে লবটা বাদ দিয়ে দিচ্ছি। 9 9 9 মাইনাস 9 9 7, একটা লাইন করে আর একটা 3টে 9, 2টো 0 মাইনাস, এখান থেকে বিয়োগ করলে হবে 2। এরপর এখান থেকে এটা বিয়োগ করে নেবো। দেখো বিয়োগ সবাই জানো, অতি সহজে বের করা যায়। তাহলে 0 টাকা 10 ধরবো, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে রইলো 1, এখানে হয়ে গেল 9, হাতে রইলো 1, এখানে চলে এলো 8 9 9। অতি সহজেই আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো বের করতে পারবো। কত সহজে বের করে গেল। চলো আরেকটি দেখি, এরকম টাইপেরই আরেকটি অঙ্ক দেখি। ধরো এখানে দিয়ে দিল 3টে 9, এখানে 3টে 9, সরি এখানে 8 9 বাড়িয়ে দিলাম, 4টে 9, এবং এখানে করে দিলাম 8, আর এখানে একটা 9। তাহলে প্রথমে বন্ধুরা আমি কি বলেছি, ডান দিকে কটা 9 আছে সেটা লক্ষ্য রাখতে হবে। ডান দিকে কটা 9 আছে? 4টে 9। তাহলে প্রথমে আমি 4টে 9 লিখে দিলাম। বাঁ দিকে কটা 9 আছে সেটা লক্ষ্য রাখতে হবে। বাঁ দিকে কটা 9 আছে? 3টে 9 আছে, তাহলে 3টে 0 মাইনাস, এরপর
কী বলছি, পূর্ণ যেটা থাকবে সেই পূর্ণ যে 999 পূর্ণ, 9998 বা 9999, এটা হচ্ছে পূর্ণ। তো এই পূর্ণের মধ্যে এই যে হরটা রয়েছে, হরটা থেকে লবটা বিয়োগ করবো, হরটা থেকে লবটা বিয়োগ করলে হবে 1। তাহলে এখান থেকে 1 বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ ফলটা লিখে দিলাম। এরপর বিয়োগ করছি, দেখো 9, এখানে চলে এলো 9, এখানেও 9, এখানে 8, তারপর 9 9 9। অতি সহজেই কিন্তু উত্তরটা বের করতে পারা যাচ্ছে। চলো বন্ধুরা, এই সরলটা কিভাবে সমাধান করা যায় দেখা যাক। দেখো আমরা সরলটা লিখে রেখেছি এবং এখানে দেখো একটা 8 এবং 5-এর 8 - 5-এর উপরে দাগ আছে। যখন এই ধরনের সরলগুলো করবে তখন কিন্তু বদমাস ফর্মুলাটি মনে রাখবে। বদমাস ফর্মুলাতে প্রথমে আমাদের কাজ হয় রেখা বন্ধনী, তারপর হয় ব্র্যাকেট, তারপর এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগ, এইভাবে কাজগুলো হয়। অর্থাৎ 8 - 5-এর উপরে যে দাগটা রয়েছে সেটা হচ্ছে রেখা বন্ধনী, অর্থাৎ ওইখানটা আগে কাজ করতে হবে। যদি আমরা অঙ্কটা করি তাহলে লিখতে পারি 18 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6 প্লাস 2। এবারে লক্ষ্য রাখো 7 মাইনাস, এখান থেকে বিয়োগ করলে হবে 8 থেকে 5 বাদ দিলে 3। এরপর দেখো বন্ধুরা আমরা কি করছি, 18 লিখলাম, মাইনাস দিলাম 5 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6। এবার লক্ষ্য রাখো 7 থেকে 3 বাদ দিচ্ছি, 7 থেকে 3 বাদ দিলে 4, সেই 4-এর সঙ্গে এই 2টা গুণ করে দিচ্ছি। ব্র্যাকেটের পর তো কোনো চিহ্ন নেই, ব্র্যাকেটের পর চিহ্ন নেই মানে গুণ হয়ে আছে, তাহলে 4 × 2 = 8, 8 হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ ফার্স্ট ব্র্যাকেট আমাদের কাজ হয়ে গেছে। এরপর দেখো 18 মাইনাস থার্ড ব্র্যাকেট 5, এই দুটো যোগ করো, কত হবে? যোগ করলে 14, এবার ব্র্যাকেটটা উঠিয়ে দাও, তাহলে -14। এবারে লক্ষ্য রাখো 18 মাইনাস, এবারে দেখো 14 থেকে 5 বাদ দাও, 14 থেকে 5 বাদ দিলে হচ্ছে 9। এখানে বড় সংখ্যা কোনটা? 14টা, এবং 14 আগে সাইন কি আছে? মাইনাস, তাহলে -9, এবং ব্র্যাকেট যখন ছাড়াবো তখন মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 18 + 9 = 27। অর্থাৎ তোমরা যদি সরলগুলো করবে, এই ধরনের সরলগুলো, তখন কিন্তু তোমাদেরকে বদমাসের যে নিয়মটা সেটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। দেখো বন্ধুরা, এই সরলটা কিভাবে করা যায়। দেখো 0.783 × 0.783 × 0.783 প্লাস 0.217 × 0.217 × 0.217 by 0.783 × 0.783 minus 0.783 × 0.217 plus 0.217 × 0.217। অর্থাৎ এখানে দুটি সংখ্যা রয়েছে, একটা 0.83 এবং 0.217। আমি যদি 0.783-কে যদি এ ধরে নিই, তাহলে a × a, 3টে এ আছে এবং তাদের মধ্যে গুণ হয়ে আছে। অর্থাৎ যদি এটাকে এ ধরে নিই তাহলে হবে এটা a কিউ, মাঝে চিহ্ন আছে প্লাস, এটা হবে b কিউ, দাগ দিয়ে দাও। 0.783 × 0.783 মানে দুবার আছে, তার মানে আমি লিখতে পারি a স্কোয়ার, মাইনাস দেখো এটাকে লিখতে পারি ab প্লাস b স্কোয়ার। এরপর আমাদের a কিউ প্লাস b কিউ এর ফর্মুলাটা পুট করতে হবে। a কিউ প্লাস b কিউ এর ফর্মুলা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, বাই আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সঙ্গে উপর নিচে কেটে গেল, কেটে যাওয়ার পর a প্লাস b রয়েছে, আমি তো এর মান ধরেছি 0.783, তাহলে এর জায়গায় লিখতে পারি 0.783 প্লাস 0.217, এই দুটোকে যোগ করে দিলে হবে 1.000 অর্থাৎ 1। অতি সহজেই কিন্তু উত্তরটা
বের করা গেল। চলো বন্ধুরা পরের সমস্যাটা দেখা যায়। 48 ভাজিত 12 ইন্টু থার্ড ব্র্যাকেট 9/8 অফ 4/3 ভাজিত 3/4 অফ 2/3। এই ধরনের সরলগুলো করার সময় সবসময় বদমাসের পদ্ধতিগুলো মনে রাখতে হবে। বদমাসের পদ্ধতি প্রথমে রেখা বন্ধনী, তারপর ব্র্যাকেট, তারপর এর, তারপরে ভাগের, তারপরে গুণের, তারপরে যোগের, তারপরে বিয়োগের। তো আমাদের এখানে দেখো অঙ্কটাতে ব্র্যাকেটের মধ্যে অফ আছে। অফ মানে হচ্ছে এর, এর তাহলে কাটাকুটি আমি ভাগ করতে পারি। এর মানে গুণ, জেনারেলি এর বলতে গুণ বসাই, কিন্তু এর কাজটা আগে করতে হবে। তাহলে আমি 9 এর 8 ইন্টু 4 এর 3 এখানে ভাগ করে নিতে পারি। এটা 3 হবে, এটা 2 হলো, কেটে গেল। এখানটা দেখো 2 2 4 2 3। এরপর দেখো 48 ভাজিত 12 ইন্টু দিয়ে দিলাম। এরপর এটা কি করব আমি 3/2, এটা ভাগ আছে, এটাকে গুণ করে দেবো। গুণ করে দিলে হবে, এটা উপরে চলে যাবে 2/1, 2 2 কেটে গেল, তাহলে পড়ে হলো 3। এরপর আমি ব্র্যাকেট ছাড়াচ্ছি। 48 ভাজিত 12, ব্র্যাকেট ছাড়িয়ে দিলে গুণ হয়ে যাবে 3। এরপর অনেক ছেলে কি করে দেবে বলো তো, এখানে অঙ্কটাতে 12-র সঙ্গে 3 গুণ করে দেবে, কিন্তু না, আমাদেরকে বদমাসের ফর্মুলাটা মনে রাখতে হবে যে ভাগ তারপরে গুণ। তাহলে 48কে প্রথমে 12 দিয়ে ভাগ করবো, 48কে 12 দিয়ে ভাগ করলে 4, তারপরে ইন্টু 3, তাহলে 4-এর সঙ্গে 3 যোগ গুণ করব, উত্তর হয়ে যাবে 12। যদি আমরা বদমাসের ফর্মুলাটা ঠিকঠাক মনে রাখতে পারি তাহলে কিন্তু সরল করা খুব সহজ। চলো বন্ধুরা পরের সমস্যাটা দেখা যাক। দেখো লেখা আছে a স্টার b সমান 2a প্লাস 3b হলে 2 স্টার 3 প্লাস 3 স্টার b। স্টার বলতে এখানে স্টারটা জেনারেলি হয়ে আছে গুণ। আমাদের a এবং b আছে, a স্টার b ইকুয়াল টু এটা হয়ে আছে, এবং এটা থেকে আমার এটার মান বার করতে হবে। তাহলে বন্ধুরা প্রথমে যদি এ সঙ্গে বি এর কল্পনা যদি আমি এটা করি, তাহলে আমি প্রথমটাকে এটাকে এ ধরে নিতে পারি, এটাকে বি ধরে নিতে পারি। এটা বি ধরে নিলাম। প্রথমে এইটুকুর কাজ করব। দেখো কী করে কাজ করছি। আমার এইখানটাতে মানটা বসাবো 2a প্লাস 3b। তাহলে 2 এর সঙ্গে এ গুণ হয়েছে, তাহলে 2 ইন্টু এ বলতে এখানে 2 প্লাস 3 বি বলতে এখানে 3, তাহলে 2 2 4 প্লাস 3 3 9, তাহলে হয়ে গেল 13। এইটুকু কাজ হয়ে গেল। এরপর দেখো এইটুকু ধরবো আমি, তাহলে এটাকে যদি ধরি এটাকে এ ধরবো, এটাকেও বি ধরবো। এরপর আমরা এটাতে বসাবো, এর মান কত 3, তাহলে 2 গণিত 3 প্লাস 3 গণিত 4, তাহলে 3 2 6 প্লাস 3 4 12, 18 হয়ে গেল। তাহলে এইটুকুর মান পেলাম 13, এইটুকুর মান পেলাম 18, কিন্তু ওদের মাঝে চিহ্ন আছে কত প্লাস। তাহলে উত্তর কত হবে 13 প্লাস 18 সমান 31। এই ধরনের অঙ্কগুলো অতি সহজে বের করা যাবে যদি একটুকু ঠিকঠাক বুঝে নেওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের সমস্যা হবে না। চলো বন্ধুরা পরের সমস্যাটা দেখা যাক। দেখা রয়েছে 1 মাইনাস 1/1, 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/3 ডট ডট 1 মাইনাস 1/n সমান কত। আমাদের প্রথমে এখানটাতে লসগু করি, যদি 1 লসগু যদি হয় তাহলে 1 1 1 মাইনাস 1, এখানে 2 লসগু 2 মাইনাস 1, এখানে 3 লসগু 3 মাইনাস 1 ডট ডট দিয়ে দিলাম, এটা হল n লসগু n মাইনাস 1। ব্র্যাকেট মানে গুণ। তাহলে এখানে লক্ষ্য করো 1 থেকে 1 বাদ দিলে 0, 0কে আবার 1 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে 0 ইন্টু গোটাটাই, 0 ইন্টু গোটাটাই, তার মানে এই গোটাটাই লিখে দিতে পারি। 0 ইন্টু যদি এটা লিখি 1/2, 2/3 ডট ডট n মাইনাস 1/n।
এবার দেখো বন্ধুরা, শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলে গুণফল শূন্য হবে। তাহলে এক্ষেত্রে উত্তর শূন্য ইন্টু এটা, তার উত্তর হয়ে গেল শূন্য। অতি সহজেই আমরা কিন্তু এই ধরনের উত্তরগুলো বের করতে পারবো যদি একটু চোখ কান খোলা রেখে ঠিকঠাকভাবে অঙ্কগুলো করতে পারি। পরের সমস্যাটা দেখা যায় কীভাবে সমাধান করা যায়। দেখা রয়েছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 ডট ডট ইনফিনিটি, অর্থাৎ চলেই যাবে। এই ধরনের যখন অঙ্ক করব আমরা প্রথমে লক্ষ্য রাখতে হবে লবগুলো কী আছে। লবগুলো যদি একই থাকে, অর্থাৎ একই সংখ্যা থাকে, এখানে একের বদলে যদি 2 থাকতো এবং প্রত্যেকটা যদি 2 থাকতো তা হতো। এবং নিচেটা লক্ষ্য রাখতে হবে যে হরগুলো কী হচ্ছে। দেখো হরগুলো দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ লব যদি একই সংখ্যা থাকে এবং হরগুলো যদি দ্বিগুণ হয়ে হয়ে চলে যায়, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে বন্ধুরা 1, অর্থাৎ এটা উত্তর হয়ে গেল 1। একটুকু মনে রাখলেই এই ধরনের প্রশ্নের উত্তরগুলো কিন্তু অতি সহজেই বের করা যাবে। চলো বন্ধুরা, পরের সমস্যাটা দেখা যাক। দেখা রয়েছে 9×1 প্লাস 9×2 প্লাস 9×3 প্লাস 9×4 প্লাস 9×5 প্লাস 9×6 অর্থাৎ প্রত্যেকটাতে পূর্ণ কিন্তু 9 আছে। তাহলে কটা আছে দেখে নিই, 1 2 3 4 5 6টা। তাহলে 6টা 9 আছে, তাহলে আমি কমন নিয়ে নিতে পারি। তাহলে প্রথমে লিখব 6 × 9, ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস দিয়ে দাও। অর্থাৎ 6টা 9 বদলে যদি আর একটি ঘর থাকতো তাহলে আমি 7টা লিখতাম, সেখানে লিখতাম 7 × 9। এখানে যেহেতু 6টা আছে, 6টা 9, তাহলে 6 × 9 লিখলাম, ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, প্লাস দিয়ে দিলাম। এরপর যেগুলো বাকিগুলো পড়ে রয়েছে 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7 প্রত্যেকটাতে কিন্তু দেখো, তাহলে একটু গুণ করে 6 9 54 প্লাস এখানটাতে লক্ষ্য করো প্রত্যেকে কিন্তু হর 7, অর্থাৎ লসাগু 7 হয়ে যাবে। 7 লসাগু হয়ে গেলে 7 থেকে 7 1 বসে গেল, 2 বসে গেল, 3 বসে গেল, 4 5 6। এই ভিতরটা যদি যোগ করি তাহলে ওখানে হবে 21, তাহলে উত্তরটা হয়ে যাবে 54 প্লাস 21/7। তাহলে 54 প্লাস 7 দিয়ে ভাগ করে দিলাম, এটা 3 হয়ে গেল, তাহলে 54 প্লাস 3 অর্থাৎ 57। অর্থাৎ অতি সহজেই এই সমস্যাগুলো সমাধান করা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। পরের ভিডিওটাই আবার দেখা হবে। তাই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব। গুড বাই, সি এগেন, টিল দেন।